আজকে আমার এই শখের বাড়িটাকে ধুয়ে মুছে রাজপ্রাসাদে পরিণত করব। নিজের বাড়ি যেমনই হোক না কেন তারপরেও নিজের কাছে রাজপ্রাসাদের মতোই মনে হয়। অনেকের কাছে এটা তেমন কিছু না, তবে আমার কাছে অনেক অনেক শান্তির একটা জায়গা। যখনই এই বাড়িটাতে আসি অনেক বেশি শান্তি শান্তি ফিল হয়। আর আমি তো গ্রামের মেয়ে, তাই গ্রাম আমার খুবই পছন্দের। আর গ্রামের বাড়িতে যখনই আসি তখনই অনেক বেশি ভালো লাগা কাজ করে। যখনই বাচ্চাদের স্কুল বন্ধ হয় তখনই চেষ্টা করি দৌড়ে গ্রামের বাড়ি চলে আসতে। আর আমার এই বাড়িটাতে যেহেতু কেউ থাকে না, তাই আমাকে এই বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। যখনই গ্রামে আসি তখনই এরকম মেসি অবস্থাতে দেখতে পাই। পুরো বাড়ি জুড়েই হচ্ছে ধুল আর ময়লা দিয়ে একদম একাকার অবস্থা হয়ে থাকে। তো প্রথমে এসেই হচ্ছে আমি কোমর বেঁধে হচ্ছে কাজে লেগে পড়ি পুরো বাসাটাকে ক্লিন করার জন্য। তো প্রথমেই ক্লিন করা শুরু করি আমি আমাদের রুমটা দিয়ে, যেই রুমটাতে আমরা আসলে সবসময়ই থাকি। তো এই রুমের প্রথমেই হচ্ছে বিছানাটাকে ক্লিন করে নেব। তো পুরনো যে চাদরটা থাকে সেই চাদরটা চেঞ্জ করে নতুন একটা চাদর বিছিয়ে নেই, যেন বিছানাটা ক্লিন থাকলে বাচ্চারা একটু বিছানায় বসতে পারবে আর আমি বাকি কাজগুলোও করতে পারি। যদিও আমি বাচ্চাদের দেখা গ্রামে আসার পর থেকেই পাচ্ছি না, ওরা বাইরে বাইরেই খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমার মনটা যতটা না টানে গ্রামে আসার জন্য, তার চেয়ে বেশি মন টানে হচ্ছে আমার বাচ্চাদের। আমার বাচ্চারা তো কবে গ্রামে আসবে সেটার জন্য একদম অস্থির হয়ে থাকে। আর গ্রামে আসার পরেও মনের ভিতরটাতে একটা খালি খালি জায়গা রয়েই যায়। সেটা হচ্ছে বাড়িতে আমরা একদমই একা একা থাকতে হয়, কারণ শহরে যেমন আমরা একা, গ্রামের বাড়িতেও একাই। কারণ রিদওয়ানের তো দাদা দাদি নেই, তো তাদেরকে অনেক বেশি মিস করে আমার বাচ্চারা। তারপরেও যখন দেখি আমার বাচ্চারা বাহিরে অন্যান্য বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি, খেলাধুলা, তারপর খোলামেলা পরিবেশ পেয়ে অনেক বেশি আনন্দ হয়, তখন সবকিছু ভুলে গিয়ে মনে হয় যে না, তাদের জন্য হলেও কিন্তু আমাদের সবসময় এরকম বন্ধের টাইম গুলাতে গ্রামেই কাটাতে হবে। তো বাচ্চাদেরকে খুশি করানোর জন্যই কিন্তু আমাদের এইভাবে এখান থেকে ওখানে ছুটে চলা। তো যাই হোক, পুরো বাসাটাকেই হচ্ছে আমি একদমই ক্লিন করে নিয়েছি। আর যেই দিন ঢাকা থেকে গ্রামে আসি ওই দিন প্রায় অর্ধেকটা সময় আমার পার হয়ে যায় এভাবে রুমগুলো ক্লিন করতে করতে। যেহেতু পুরো বাসাটা বেশ অনেকটাই বড়, তো পুরোটা বাসা ক্লিন করতে অনেকটা টাইম লেগে যায়। তবে শহরের দিকে কাজের লোক পেলেও কিন্তু গ্রামের দিকে তেমন একটা মানুষ পাওয়া যায় না, তাই একা একা নিজেকেই হচ্ছে সবকিছু করতে হয়। তো আমার কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছিল পুরো বাসাটা ক্লিন করতে। তো অনেকদিন যাবত কিন্তু গ্রামে আসা হচ্ছিল না, যার কারণে এবারে একটু বেশি ময়লা হয়ে গিয়েছিল। তো সবকিছু হচ্ছে গুছিয়ে একদম সুন্দর করে নিয়েছি। তো আমাদের এই বাসাটাতে হচ্ছে 3টা বেডরুম আর বিশাল বড় একটা ড্রয়িং রুম রয়েছে। তো অন্য কোনো এক সময় হচ্ছে পুরো বাসার ভিডিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো কাজকর্ম শেষ করে এখনো কিন্তু নিজে একটু ফ্রেশ হতে পারি নাই। আর এই কারণেই হচ্ছে আমি বাসা থেকে রান্না করেই নিয়ে আসি, কারণ এখানে রান্না করা তো দূরের কথা, আমি খাওয়ারও সময় পাই না। মানে আসার কয়েক ঘন্টা হচ্ছে আমার এভাবে এই কাজ করতে করতে এই সময়গুলো চলে যায়। তো এই জন্য হচ্ছে একদম রান্না বান্নার কাজ শেষ করে হচ্ছে বাসা থেকে নিয়ে আসি এখানে। তো যাই হোক, পুরো বাসাটা ক্লিন করার পর ভিতরে অনেক বেশি শান্তি শান্তি ফিল হচ্ছিল। তো এবার হচ্ছে রিল্যাক্সে একটু ফ্রেশ হব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।